ومولانا وشفيعنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدق الله المولانا العظيم. ये दीन बड़ी शान से निकला था वतन से, ये दीन बड़ी शान से निकला था वतन से, परदेस में वो आज गरीब गुरबा है। रहेंगे आरस में आज़ाद रूह बिलाली न रही, फलसफा रह गया तलक़ीन गज़ाली न रही। उपस्थित हजरात मुरब्बियान इज़ाम बरादरान इस्लाम এবং পর্দার আড়ালের পর্দানশিতা মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের লাখো লাখো শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আরারে অনারারে আজিয়া উত্তর পূর্ব মোহাম্মদপুর বাইতুন নূর জামে মসজিদ সংলগ্ন এলাকাবাসীর যৌথ উদ্যোগে দাই চাঁদ চৌধুরী বাড়ি জামে মসজিদের মাঠত হক্কান ইসলামী সম্মিলনের ইন্তজামী ব্যবস্থায় এ উসিলায় ওনারা আরো কিছু সংখ্যক আল্লাহর বন্দল সমবেত একত্রিত হয়ে কোরআন হাদিসের আলোতে কিছু দিন ধর্মের কথাবার্তা উনি বেল্লাই শুনাই বেল্লাই উনি আর আমল করে বেল্লাই
আল্লাহ পাক তৌফিক দান গজ্জি এতাল্লাহ আরা বেয়াকুন একবার মহব্বতের সাথে অন্তরস্থলতুন কালেমাতু শুকর আদায় করি বেয়াকুন এখন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আর যে আল্লাহর শহর আদায় করলাম দিলুত্তুন গরণ করেও দিলুত্তুন যখন শহর আদায় হয় শহর আদায় করতে উনা যায় শহর দিলুত্তুন গরানে আইলে গরানে আইবদ প্রথমে হনুয়াক্কান নিয়ামত দেন আসলে নিয়ামত ইয়ান বুঝুতাইল করে নিয়ামত যদি বুঝুন নয় হনেকে হইল দিলুত্তুন শহর আদায় করে নয় এনে মুকুত্তুন ঠেলা মাইজা শহর আদায় আর যে বসে আসরের পরে কত বড় দামি সময় আবার শুক্রবার জুমার দিন আবার দিনী মজলিস মাস বড় মোবারক শাবান মাস আল্লাহ মোহব্বত গজ্জে বিদায় বৈত্রাজ জেরে এই মজলিসত বয়ুনুর দ্বারায় আল্লাহ পাকে কলবর জাঙ্গার পরিষ্কার করে দিনী মজলিসত বয়ুনুর দ্বারায় মৌতুর হতা ইয়াদ আই আখিরাতের হতা ইয়াদ আই আল্লাহর রহমতের ফেরেশতা হলে গিরি ধরে আল্লাহর রহমত বর্ষিত হয় আল্লাহর বুজুর্গ হলে বয়ান ফরমান বালা মানুষুল্ল আডিলে খাইবার টার ফান অমানুষুল্ল আডিলে খাড়া যায় দুই হান আতরওয়ালাটা হদে গেলে আতরের খুশবু পাইবেন মেতরটা হদে গেলে দুর্গন্ধ পাইবেন লোয়া দাসুরি বানান্নাটা হদে গেলে ছাই ফরিব সরোরটা হদে আডেলে চুরি নগরল সরোর আসামি হইবেন অল্প সময় আল্লাহর ওলি বুজুর্গ অলড্ডা হদে নেককার অলড্ডা হদে বসুন এই অল্প সময় বয়ুনুর দ্বারায় সোহবতে আহলুল্লাহ নসিবই আল্লাহর নেককার বন্দল বয়ুনি সৌভাগ্যই 100 বছর বেরিয়ে এবাদত করলে যেতে কানছোয়া এই অল্প সময় বসুন দে ইয়ানত 100 বছর এবাদত করার নতুন সোয়াব আল্লাহ বেশি দান করে আলহামদুলিল্লাহ হন না আলহামদুলিল্লাহ 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 আল্লাহ পাকে জিবারে শুকরওয়ালা জবান দিয়ে ইবে বড় ভাগ্যবান জিবারে আল্লাহ পাকে পরিশ্রমী শরীর দিয়ে মেহনতি শরীর ইব বড় ভাগ্যবান জিবারে আল্লাহ মাতৃভূমির রিজিক দিয়ে ইব দুনিয়াত বড় ভাগ্যবান খুশকিসমত আর জিবারে আল্লাহ নেককার বিবি দিয়ে দিনদার বিবি দিয়ে স্বামীর খেদমত করেন না পর্দানুষী ইব দুনিয়ার মধ্যে বড় ভাগ্যবান লাভবান খুশকিসমত আলা বহুত আল্লাহর বান্দা আছে দে সদা সর্বদা আল্লাহর নিয়ামত শোহর আদায় করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত শোহর আদায় করে শেষ করে পাইতাম না সব সময় জবান দে আল্লাহর শোহর বাইরে আর বহুত মানুষ আছে সব সময় না শহরে কি খাইলাম কি খাইলাম কি দেখিলাম দুনিয়াতে আসে বহুত দুঃখত আছে বহুত পেরেশানিত আছে সব সময় বেসবরের হতা নৈরাশির হতা কিন্তু জিবারে আল্লাহ শুকরওয়ালা জবান দিয়ে আল্লাহ পাকে কি হর আনিশ করলে ও বান্দা আর শোহর আদায় করো লাইন শাকার তুমলা আজিদান্নাকুম
তুমি যদি আর নিয়ামতের শহর আদায় করো, আয় তোমার নিয়ামতের বৃদ্ধি করে দিও। নিয়ামতের না শহরে করলে তোমার তো নিয়ামত হারে নিও। তো আল্লাহর নিয়ামতের শহর ক্যাং করে গইজ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইয়ান হইম না। আল্লাহর নিয়ামতের শহর যেভাবে গরিব সর্বপ্রথম এবার তো নামাজ হইব। নামাজ হাত দিয়ে দেয় আল্লাহ, ঠ্যাং দিয়ে দে আল্লাহ, চোখ দিয়ে দে আল্লাহ, খান দিয়ে দে আল্লাহ, রদ দিয়ে দে আল্লাহ, বল দিয়ে দে আল্লাহ, কোমর দিয়ে দে আল্লাহ, কোফাল দিয়ে দে আল্লাহ। ইন বেয়াকিন আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। ইন যদি মার ফেরত লইয়ার নোয়াইতাম, দুনিয়াত অনেক আয় দিন না হয়তো দিত পাইতো না। যদি মানে মার ফেরত নাইবের সময় দাক্কান ট্যাং সারা একদম লুলা, আক্কান হাত সারা একবারে অর্ধঙ্গ, চোখ সারা অন্ধ, অনেকে অনরে অরিজিনাল চোখ দিত পাইত না, অরিজিনাল ট্যাং দিত পাইত না। ওগো মানুষ বাজারত গেই যাইয়ারে দেহের দে একজনে এক জোড়া জুতা লইয়ে 1000 টাকা দে। দেখি আরে বড় মন ছোট গইছে, লইতো মনে হর কিন্তু ফগারত পয়সা নাই। ওইবে লইয়ারে শহর আদায় করছি, এবে লৈন্য ফারাদে না শহরে আদায় করছি। হা আজিয়া যদি আতে 1000 করে টিয়া দেখতো মার্কেট বাসা নতুন জুতা বাইরে এদের ছই ছই লই ফেলাইতাম। খোয়াল হারাপ আয় বন্য সে দুনিয়ার সুখকে জেনে ন পায় ন দেখে অসুরন্য হারে টিয়া থাকিলে আজিয়া বিনা ফিকিরে লই ফেলাইতাম। এই যে না শহরের শব্দ জবানদে বাইরে একদিনে বলে হঠাৎ করে আন্দর কিল্লা জামে মসজিদুর সিরে দি জুমার নামাজ পড়িয়ারে লামের তো লামের দেহের দে উগ্র মানুষের তো ট্যাং নাই, চোখও নাই, আত লুলা আছে না নাই রকম মানুষ। মরাথুর মরণ মেদি দেবেন বিড়ি সুদি উঠতে, সামনে উগ্র ফেয়ালা আছে। মানুষ এবার চোখ ফজিয়া দেখিয়া হেরে ইবে কি হর আমি অন্ধ কোফালে মন্দ, আমার মতো দুঃখের কোফাল এ সংসারে নাই। আর মতো দুঃখিয়া দুনিয়ার জগত অনেকায় নাই, আর কোফাল মন্দ। ইয়ান দেহনের সাথে সাথে মানুষ এবে আতিক্যা হয়তো ভুক ইবেতে তো চোখও নাই, ইবেতে তো হাতও নাই, ইবেতে তো ঠ্যাংও নাই। আরে আল্লাহ 1000 টাকা ন দেয় আয় না শহরে জবান দিয়ে বাইর গজে 1000 টাকা দিয়ে জোদা লইন্য হারে। আরে তো আল্লাহ 2 ঠ্যাং দি আয় 100 টাকা দিয়ে এক জোড়া স্পন সেন্টার লই জিজ্ঞে মনে হয় কে যাইতারে অনেকে আর মত আজ নয়। আর এই মানুষরা তো চোখও নাই। যদি চোখ থাকতো মারে দেখতো, বাপরে দেখতো, ভাই বন্ধুরে দেখতো, ছেলে সন্তানরে দেখতো, বিবি বাচ্চারে দেখতো, কিন্তু আত্মা তো আল্লাহ দুয়া চোখও দিয়ে মা বাপরে দেখির, ভাই বন্ধুরে দেখির, বিবি বাচ্চারে দেখির, ছেলে সন্তানরে দেখির। আয় তো ইবেতন বহুত বালা আছে দেখুন নি দুনিয়ার এতেবারে হয়তো আমি সে নিসর্মিককে চাইবে। আতে তো একটা বেড়ার ঘর হইলো আছে, বেড়ার ঘর ছাড়াও বহুত মানুষ আছে। আতে একটা সেমি ফাঁকা আছে, বহুত কি এতে বেড়ার ঘর নাই। হয়তো দিন উড়ে যেতে পারে আমি সে উর্মিককে চাইবে।
হাইরে আই তো রাতে উঠে তাহাজ্জুদ ন ফজর নামাজ সানুদ্দন করে বহুত আল্লাহর বন্দা তো দি রাতে উঠে তাহাজ্জুদ করে এই বেতন আত্মন বহুত বালা আছে আনিস করলি ও বন্দা আমার শোহর আদায় কর শোহর কেন আদায় করছ যখন অনে নামাজ নিয়ত বাঁধিবেন হাত টান খান পর্যন্ত তুললুন হাতের শোহর আদায় গিয়ে নাবির নিচে বান্ধুন সৈদার জাগান ছাইন আল্লাহ দিয়ে সগুর শোহর আদায় ঠেঙ্গে আড়িয়ে মসজিদত মা বোন মশাল্লা দিয়ে ঠেঙ্গ শোহর আদায় গিয়ে কোমর দিয়ে অনেক যুক্ষণ কোমর শোহর আদায় গিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জবানে কেরাত পর্যন্ত জবানে শোহর আদায় খান দিয়ে কেরাত উন্নয়ন খানের শোহর আদায় তো আল্লাহ পাকে জিবারে শকরওয়ালা জবান দিয়ে ইবে বড় ভাগ্যবান খুশকিসমত বড় লাভবান বড় ভাগ্যতে আর জিবারে পরিশ্রমী শরীর দিয়ে ইবো বড় ভাগ্যতে বহুত কে বই হাইতো চায় পরিশ্রম নকরে মেহনতি শরীর জিবারে দেব ইবে বড় ভাগ্যতে আরোগ্য মানুষ জিবারে আল্লাহ মাতৃভূমির রিজিক দিয়ে নিজের বাড়িঘর থাকে 5,000 টিয়া হামার আরোগ্য বিদেশত তাই 10,000 টিয়া হামার জিবে বাড়িতে আছে আপদে বিপদে হয়াতে মতে নিজের মার জানাজা পর্যন্ত ভার আরোগ্য বিদেশত তাই গড় সরগুল লই খাসর কুকুরে সরগুল লই দেখিও গড়ে দুমরা কিন্তু আফন ভাই গড়ত দূরে বিদেশত তাই কিছু করি না পারে তো হয়তো বিদেশত কি আই যেতাম না না বিদেশত তাই নিজের মাতৃভূমির হতাই আদ্রাহন করে হব্বুল ওয়াতানে মিনাল ইমান মাতৃভূমির মহব্বত ইমানের অঙ্গ আর মাতৃভূমির রিজিক কিরকম वतन के आधे परदेश के सारे फिर भी बराबर नहीं होते নিজের মাতৃভূমির মহব্বত 5,000 টিয়া হামাইলে আর বিদেশত তাই 10,000 টিয়া হামার দিয়ে আত্মন বালা কিয়া আপদে বিপদে অনেক মানুষের হাজর লাগবেন লাগবেন ও আল্লাহর বান্দা এই হতান হইতাম চাইলাম দে বিদেশত তাই দেশের মেকে যেরকম কেয়াল তেমনি ভাবে সদা সর্বদা দুনিয়ার জগত তাই পেতাম ন এই দুনিয়া সারিয়ারে আর আখিরাতের ঠিকানা খবর হাসরের ময়দান তাল্লাই আতে অনতে তৈরি করণ ফেরিব সাথে সাথে জিবারে আল্লাহ পাকে নেককার বিবিধি দিনদার বিবিধি ইব দুনিয়ার মধ্যে বড় ভাগ্যবান দুনিয়ার মধ্যে বড় লাভবান দুনিয়ার মধ্যে বড় খুশকিসমত বেয়াকুনা হন সুবহানাল্লাহ নেককার বিবি হারা হয় নেককার বিবি হয় যে জিবে 5 ওয়াক্ত নামাজ পড়ে স্বামীর খেদমত করে ওরের খেদমত করে নিজের ইজ্জতের হেফাজত করে স্বামীর ঐদ্যবানে স্বামীর মাল দৌলত রক্ষণাবেক্ষণা করে ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত ইবাল্লাহ ব্যস্ত রাষ্ট্রবান দরজা খোলা যে কোনো দরজা দিয়ে ইবে নেককার বিবি ব্যস্তর মধ্যে প্রবেশ করিতে পারিব বিয়াকুনা হন সুবহানাল্লাহ ইবের হয়তো নেককার বিবি নেককার বিবি যে ঘরের মধ্যে থাকিব এবার স্বামীলে বড় আরামদায়ক
এবং এই ঘরের মধ্যে নেককার ছেলে সন্তান হইব। নেককার ছেলে সন্তান যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করিব, ডেকসি ভালো হইলে তরকারি ভালো হইব। যখন ছেলে সন্তানের মা বাপ দুনিয়াতুন মারা যাইব, দুনিয়ার মধ্যে সুনাম এবং দুনিয়াতুন যাইবার সময় যাইবার পরে খবরের মধ্যে নেজাতের সামান। দুনিয়াতুন মৃত্যু বরণ করার ফুয়াশায় ডাকদে বই বই কোরআন শরীফ পড়ের, সূরা ইয়াসিন পড়ের। আর যখন দুনিয়াতুন গেই গো খবরের ফারজ যায়, সগুর ফানি ফেলাই ফেলাই আল্লাহর হাজা হাঁদে হাঁদে হর আল্লাহ। মা বাপ দুনিয়াতুন গেই গই, দাদা দাদি দুনিয়াতুন গেই গই, নানা নানি দুনিয়াতুন গেই গো আল্লাহ। কোন অবস্থার মধ্যে আছে হইন পারি। আয় 3 বার কুলু আল্লাহ শরীফ পড়লাম, আমি 3 বার সূরা ফাতিহা পড়লাম, 3 বার সূরা ইখলাস পড়লাম। এগেন সোয়াবেন আমার মা বাপ, দাদা দাদি, নানা নানি, মুরব্বিয়ল যারা খবরস্থানের মধ্যে শুরু হয়ে আল্লাহ তারা রুর মধ্যে সোয়াবেন পৌঁছায় দেন। ইবের হয়তো নেককার বিবি, নেককার বিবির পরিচয় ডেকসি ভালো হইনি তরহারিও বালা। তো সর্বপ্রথম হইতাম চাইলাম যে জিবারে আল্লাহ পাকে শুকরওয়ালা জবান দিবে বড় ভাগ্যবান। আল্লাহ পাকে শুকরওয়ালা জবান দিয়ারা সদা সর্বদা কোরআন শরীফ তেলাওয়াত করাইব, নামাজের নিয়ত বাঁধিয়ারে সূরা কেরাত পড়িব, আল্লাহর প্রশংসা করিব। সাহাবায়ে কেরাম হলে প্রচার করিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমানের পরে সর্বপ্রথম খন আমল্লান আল্লাহ বেশি মহব্বত করে, খন আমল্লান আল্লাহ বেশি ভালোবাসে, খন আমল্লান আল্লাহ বেশি পছন্দ করে। ওই সাহাবিয়ে এই কথা খনের বাদে দয়ালু নবী কয় দেও আমার সাহাবি, ঈমানের পরে সর্বপ্রথম যে আমল্লান আল্লাহ পছন্দ করে এই আমল ইয়ানুই দে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ, নামাজের ধারায় আল্লাহর নিয়ামতের শুকর আদায় হয়। হাতে যখন নিয়ত বাঁধে আল্লাহর নিয়ামতের শুকর আদায় হয়। জবান যখন কেরাত পড়ে আল্লাহর নিয়ামতের শুকর আদায় হয়। খোয়াল্লান যখন জবিনের মধ্যে রাখে খোয়ালের শুকর আদায় হয়। ট্যাঙ্গে হাড়িয়ার যখন মশাল্লার মধ্যে তিয়ায় ট্যাঙ্গর শুকর আদায় হয়। কোমরে যখন ঝুঁকে আল্লাহ পাকে কোমরের শুকর আদায় করায়। এতাল্লাহ খদ আনিস করলে, ও বন্দা আমার শুকর আদায় করো। ও আল্লাহর বন্দা, শুধু আল্লাহর নিয়ামতের শুকর নামাজ দিন, আল্লাহর নিয়ামতের শুকর নামাজ দিন, সাথে সাথে ওয়ালি ওয়ালিদাই মা বাপর শুকর আদায় করো। মা বাপর শুকর কি দিয়ে আদায় করছম? মা বাপর যখন আল্লাহর দিয়ে চোখ দিয়ে রে দয়ার নজরে মায়ার নজরে চাইম, মা উড়িলে বই না ফারার, বইলে উড়িন না ফারার। রতাত পরে গে আল্লাহ আল্লাহ গরি খৈসরি গরের সদ্যর ফরি গরের। মার মিকে দয়ার নজর একবার চাইলাম, বাপর মিকে দয়ার নজর একবার চাইলাম। দয়ালু নবী কয় দে একবার দয়ার নজরে মায়ার নজরে সন দ্বারাই 1 জুমরা কবুল দে এদে কান সওয়াব তোমার আমল নামার মধ্যে আল্লাহ পাকে দান করিব। বিয়াকুন হন সুবহানাল্লাহ। একবার যদি বুড়ো বুড়ি মা বাপর মিকে দয়ার নজরে মায়ার নজরে অনে চাইন, আরে মা আরে বাপ দুনিয়াতুন গেল গো, মা হারে ডাইকো বাপ হারে ডাইকো। ভাই বরদন রক্তের বাঁধনে যদিও পৃথক হয় নারীর কারণে, যতক্ষণ পর্যন্ত মা আছে, যতক্ষণ পর্যন্ত বাপ আছে,
ভাই ব্রাদারের মধ্যে মিল মোহাব্বত, আত্মীয় স্বজনের বন্ধু বান্ধবের ঘরের মধ্যে খায়র বরকত। মা বাপ যখন গিয়ে গই খনিকে আর মানের ঘরের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি হই আস্তে আস্তে আই বরকত ব্যাকিন যার গই আত্মীয় স্বজন আই উন্নয়ন বন্ধ গিয়ে গই মার মিকে চাই হতা চিন্তা করলে আল্লাহ মার ছায়ার তলে আরো দীর্ঘায়িত কর না। বাপর মিকে চাই হতা হইলাম আল্লাহ বাপর ছায়ার তলে আরো দীর্ঘায়িত কর না। আনিস করলি ও আল্লাহ আমার আল্লাহ পাকে হদ বন্দা আমার শোহর আদায় করো, সাথে সাথে ওয়ালি দেখ তোমার মা বাপর শোহর আদায় করো, মা বাপর শোহর আদায় করো। বন্দা যখন দয়ার নজরে মায়ার নজরে মার মিকে বাপর মিকে চাই আল্লাহ পাকে এক হজমরা কবুলই দে এতে কেন সব দান করিব ব্যাকুন এখন আলহামদুলিল্লাহ। ওই সাহাবিয়া খোদে আর রাসূলুল্লাহ হজমরা করতে তো বহু টিয়া পয়সা খরচ হয়, বহু সময় খরচ হয়, কত মেহনত হয়, কত পরিশ্রম হয়। আই যদি মা বাপর মিখ্যা বইয়ের দয়ার নজরে মায়ার নজরে 100 বার যদি সাইলাম দে হয় আল্লাহ পাকে কে 100 হজমরার সওয়াব আর আমল নামার মধ্যে কে দান করিব না। দয়ালু নবী হয় দে তুই আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবা হয়রান হয়ে যাবা, কিন্তু আল্লাহ পাকে তোমার আমলের প্রতিদান দিতে ক্লান্ত হইতো না, বিরক্ত হইতো না। তুমি যদি 100 বার দয়ার নজরে মায়ার নজরে বুড়ো বুড়ি মা বাপর মিকে সব আল্লাহ পাকে 100 হজমরা কবুল হয়ে দেন এতে কেন সওয়াব তোমার আমল নামার মধ্যে দান করিব ব্যাকুন হন আলহামদুলিল্লাহ। আনিস করলে ওয়ালি দেখ ও বন্দা আমার শোহর আদায় করো, সাথে সাথে তোমার মা বাপর শোহর আদায় করো। আল্লাহ দিয়া চোখ দি কেন মা বাপর মিকে চাই তো মনে না হয়, আল্লাহর দিয়ে চোখ দিয়ে বেগানা মহিলার মিকে কেন চাই তো মনে হয়, আল্লাহর দিয়ে চোখ দিয়ে ম্যাগাজিন কেন চাই তো মনে হয়, আল্লাহর দিয়ে চোখ দিয়ে বিচিত্রা কেন চাই তো মনে হয়, আল্লাহর দিয়ে চোখ দিয়ে সৈদের জাগান কেন চাই তো মনে না হয় না। সামনে রমজান মাসের আল্লাহর দিয়ে চোখ দিয়ে গান বাজনা কেন চাই তো মনে হয়, আল্লাহর দিয়ে চোখ দি ও আল্লাহর বান্দা আল্লাহর কোরআন না কেন চাই তো মনে না হয় না। কোরআন শরীফ খুলিলেন আপ করিবার মহব্বত আল্লাহর প্রকাশ করিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর, সাথে সাথে আল্লাহ পাকে কি হয় হামিদানি আবদি আর বান্দা আমার প্রশংসা করার আর রহমানির রহিম যে আল্লাহ অতি দয়ালু এবং মেহেরবান। আল্লাহ পাকে হয় আসনা আলাইয়া আবদি আর বান্দায় আমার সনাখানি বয়ান করার। এইভাবে 7 আয়াতের মধ্যে আল্লাহ পাকে 7 বার অনর আয়াতে উত্তর দেয়। তলি নামাজের মাধ্যমে আল্লাহ লয় অনেক ডাইরেক্ট কথা হইলেন, তলি আল্লাহ পাকে অনরের নিয়ামত শোহর আদায় করে বেল্লাই তৌফিক দি। বন্দা যখন বলে রুকুত নুড়ে সৈদাত যাবেল্লাই প্রস্তুতি নে, আল্লাহ পাকে বলে আল্লাহর কুদরতের ফা মুবারক বিছাই দে। বন্দা 5 ওয়াক্তের মধ্যে 5 বার প্রত্যেক রহাতে আল্লাহর কুদরতের ফারুর মধ্যে সৈদা করে আল্লাহর নিয়ামতের শোহর আদায় করে এবং সাথে সাথে আল্লাহর দিয়ে চোখ দিয়ে বুড়ো বুড়ি মা বাপর মেয়েকে যখন চাই দয়ার নজরে মায়ার নজরে আল্লাহ পাকে 1 হজমরা কবুলই দে এতে কেন সওয়াব ফিবার আমল নামার মধ্যে দান করে ব্যাকুন হন আলহামদুলিল্লাহ। ও বান্দা মা বাপ কত বড় দৌলত। আল্লাহ পাকে কোরআন শরীফের মধ্যে নামাজের বাদে মা বাপের খেদমতের হদা হই
মা বাপ যখন দুনিয়াতুন যায় গই তখন মানুষে বুঝিতে পারে মানুষ মা বাপ কত বড় দৌলত। আজি মা যতক্ষণ পর্যন্ত তুমি শরৎ নোয়াইও এতক্ষণ পর্যন্ত খৈসেরি ঘরের দরফরি ঘরের আমার ফুট খড়ে যদি নাকি 8টার জায়গা 8:30 বাজে গিয়ে দেয় একবার সামনের ঘর যার, একবার বস্তি খানার যার, একবার গাঁড়ার মধ্যে যার ফুট খড়ে মনের খনবাতে বুঝাই না পারের সারা তারে বউর পার্সোনাল রুমের মধ্যে দুধ দিন জানালা দিয়ে ডাক মারে হর বউ আর ফুয়াকে আজিয়া দেরিয়া আইব বলে হই না। প্রত্যেক দিন তো আমার ফুয়া 8টা বাজাই হাজিয়া 8:30 বাজে যার গই এখনো ঘরের মধ্যে আয়ের নফুসের হারণ নানকে তোর এখনো একখানা দেরি আইব হই না। বউর গুম্বা গিয়ে গই এমন ভাবে উগ্র গেট গেড়ি মাইজে দেয় হয়তো তোমার ফুয়ার খবর তোমার তেনা তাগন দরকার, তোমার ফুয়ার খবর আতে তাইব না, তোমার ফুয়া খতে আইব তোমার হইব তুমি একখানা ফোন করি আরে প্রচার করো না। ফুয়ার খবর লইবেল হাই আর কেঁচা গুম্বাই ফেরন করে না। এই কথা খনের সাথে সাথে আতিককে মাতে ডরাই গিয়ে গই অবুক বউয়ে যদি আমার ফুয়ার কাছে খই দে দই আমার কেঁচা গুম্বাই দি ফুয়ার খবর লই পেলাই তৈরি তো তখন সাথে সাথে আর গালাগালি করিব। মাই বলে আর দেরি ন করে উজু খালাম করি আর নামাজের নিয়ত বাইন্দে সাম্যর রুমত সৈদার মধ্যে যাইয়ারে চকুর ফানি ছাড়ি দিয়ে আল্লাহ আর ফুয়ারে সুর ডাহাইতুন হেফাজত কর, সন্ত্রাসতুন হেফাজত কর, ও আল্লাহ ডাহাইতুন হেফাজত কর। প্রত্যেক দিন তো ফুট 8টা বাজে করতাই এখন 8:30 বাজে গিয়ে গই এখনো তো ঘরের মধ্যে আইন নফারের। আল্লাহ আমার ফুয়ারে সহি সালামতে গরতানো এইভাবে মাহা ফুয়াই যখন নাকি আল্লাহর হাজে দোয়া করের, মাই যখন আল্লাহর হাজে দোয়া করের সাথে সাথে ফুয়ার হকর মধ্যে এই দোয়াইয়ান কবুলে গিয়ে গই দোয়াইয়ান কবুলে গিয়ে গই। এই ফুয়াই বলে হাতর মধ্যে আপেল আর হাতর মধ্যে আঙ্কুর নই বর্জতা ফরি গফর গফর গরর মধ্যে গাঁড়া দিয়ে ঢুকের এমন অবস্থার মধ্যে ও আল্লাহর বান্দা মা তো সৈদাত ফরি রই ফুয়া আল্লাহর হাতে দোয়া করের আর যখন নাকি দোয়া করের এমন অবস্থার মধ্যে ফুয়া বর্গর দিন ঢুকে সোজা বিবির পার্সোনাল রুমত গিয়ে গই আকানা সারা শব্দ ফোনের সাথে সাথে বিবিয়ে বলে সেলা খাই গুমুতনুটি স্বামী ঘরের মধ্যে ঢুকি দুজনে খানা ফিনা খাই আপেল সিঁড়ি সিঁড়ি হাড়িয়ে খার আঙ্কুর তৈয়ারি আছে জবান দিয়ে রাখার এমন অবস্থার মধ্যে দুজনে গল্প গুজব করে করে গুমজার ফজরের মধ্যে গুমুতনুনি শরীর গুড়াত পানি দিবে লাই রাস্তার মরজ যাইয়ারে ফাঁকার খালাইটার পানি খার বাপে তো দুজানো ঘরত দুয়ারত বই রই আমার ফুয়া রাতে আইসি ফজরের মধ্যে যাবে সময়ের মধ্যে আমার সাথে একখানা দেখা করিব। ও আল্লাহর বান্দা বাপর খবর নাই মারও খবর নাই মারও খবর নলয় একখানা এহত জবানো দি বাই নয় দুয়া আঙ্কুর মারা তো দেও দুয়া আপেল বাপরে খাব বাপর খবর নলইল মায় তো সৈদাত ফরি ফরি তোমাল্লাই দোয়া করে আল্লাহ বাপরে আমার ফুতুরে সহি সালামতে ঘরের মধ্যে আনো। এই মার দোয়ায় তুমি ঘরের মধ্যে ঢুকো আল্লাহ তোমার বিপদতন বাঁচাই এরকম মার পর্যন্ত একখানা খবর নলইলা আল্লাহ পাকে খোদা আনিস করলে বান্দা আমার শোহরা দেয় করো ওয়ালি ওয়ালি দেয় মা বাপর সাথে সাথে শোহরা দেয় করো ব্যাকুন হন সুবহানাল্লাহ। মায় যদি বদদোয়া গজ্জে দেওয়া হয় বাপে যদি বদদোয়া গজ্জে দেওয়া হয় সাথে সাথে আল্লাহর আরশের মধ্যে লাগে যাইব। যদি নেক দোয়া গজ্জে দেওয়া হয়
আল্লাহ পাকর আরশের মধ্যে সাথে সাথে কবুল হয়ে যাব। সাম্য দিয়ার রমজান মাস আইর আর শাশুড়ি মা অনর ফুয়ারে খোলর মধ্যে লই নাতিয়ে এমন ফাঁসরা ফাঁসরি করে দে সানাবোট তৈয়ারি ইফতারি তৈয়ারি ইন ব্যাগ কেনের মধ্যে দৌড়ে যায় জাফাই পরে খাইত গড়ি ব্যাগ কেন ফেলাই দিয়ে উঠতে গোসা বউতে এনে ফুয়ারে ফিট বেড়াই বেড়াই খোয়াগ উমর গেজা দি আর হয় দে তুই নমরর কাম তুই নফুরর কাম আর তোরে আল্লাহ আসমানের মেদি গছি কেন ফেলার মেডিয়ে কেন গছের তোমারও খুদার কহর ফরক তোমারও মেদি খুদার গজব ফরক তুই একখানা মরে যাইতে ফুরে যাইতে আয় তো শান্তি হয়ে যাইতাম ব্যাগ কোন এখন নাউজুবিল্লাহ গাইল যাদ্দা হারে ফোয়ারে মা বাপর বদুয়া খুদার আসর লাগি যায় এই ফুয়া এক সময় এন খাম গরিব দে মাইনসে গাইল দিব ইবে খন বাপের দের খন মায় ফুয়া ইবারে জন্ম দিল ওই মার বদুয়া বাপর বদুয়া। ও আল্লাহর বান্দা এই হতাশ জানি রাখো যদি মা বাপে নেক দোয়া করে যেন আল্লাহর আরশত কবুল হয় মা বাপে বদদোয়া করলে যেন আল্লাহর আরশের মধ্যে কবুল হয়। এতাল্লাহ খবরদার খবরদার মা বাপ ফুয়া সারে বদদোয়া নকরিবা ফুয়াইতা উড়িয়ার যত খারাপ হোক আল্লাহর কাছে দোয়া করিবা আল্লাহ আর ফুয়ারে হায়াত দারাজ করে দাও আর ফুয়ারে নেককার বানাও আর ফুয়ারে দিনদার বানাও আর ফুয়ারে নমাজি খালামি বানাই দাও আলেম ওলমার মহব্বত ওলা বানাই দাও গুণাতুন বাসন্যা বানাই দাও। এইভাবে যখন আল্লাহ পাকর হাজার দোয়া করছম এই ফুয়াশা নেককার হইব এই ফুয়াশা দিনদার হইব একদিন একদিন মার খেদমত গুজার বনিব বাপর খেদমত গুজার বনিব এই ফুয়াশা মা বাপর লাই নেজাতর উসিল হইব। আর ফুয়াশা যদি বদকার হয় এই ফুয়াশা দুনিয়াতুন জনের পরে মা বাপর লাই অবাল হইব জাহান্নামর সবব হইব আর দুনিয়ার তাগাত অবস্থায় মা বাপরে শান্তি ন দিব মা বাপরে কষ্ট দিব। এতাল্লাহ আল্লাহ পাকে কোরআনে পাকর মধ্যে বয়ান ফরমারে আইয়ুহাল লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ও আমার ইমানদার বান্দল নিজরে নিজে জাহান্নামতুন বাঁচাও নিজরে নিজে জাহান্নামতুন বাঁচাও। শুধু নিজরে নিজে জাহান্নামতুন বাঁচাইলে হইতো না ওয়া আহলিকুম নার তোমার প্রতিবেশী তোমার ভাই ব্রাদার তোমার ছেলে সন্তান তোমার বিবি বাচ্চা ইতরারেও জাহান্নামতুন বাঁচান ফরিব বিয়া কোন খন সুবহানাল্লাহ। আজি আই নামাজ পড়ে আর ফুয়া সারে নামাজ না পড়ায় আমি রোজা রাখি আমার ফুয়া সারে নামাজের প্রতি রোজার প্রতি আগ্রহী নগরে আমি নাফরমানি নগরের কিন্তু ফুয়াশায় নাফরমানি করে দে প্যাকেজ নাটক করে দে কোন রকমের চিন্তা ফিকির নকরলাম খালি কিয়ামতের ময়দানত এই ফুয়াশা জাহান্নামত যাবার সময় আর অনর বিরুদ্ধে আল্লাহ পাকর দরবারের মধ্যে নালিশ গড়িয়ে হইব আল্লাহ আয় দিন ধর্ম মজিম ন চলি আর মা বাপর কোনোদিনও আর মাথার ব্যথা ন আছিল আজি যে মা বাপর কারণে জাহান্নামের মধ্যে আসি আল্লাহ মা বাপরে যতক্ষণ পর্যন্ত জাহান্নামের নদীবা এতক্ষণ পর্যন্ত আমি জাহান্নামত যাইতাম না বিয়াকুন নাউজুবিল্লাহ। এতাল্লাই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারত উগ্র মানুষ আসছে আয়েরা হয়তো জোর আরে তো আর ফুয়াই বেশি কষ্ট দেয় বেশি কষ্ট দেয় বেশি কষ্ট দেয় আর ফুয়াই আরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুয়াই বেড়ে ডাকি আর হয়তো ও ফুয়া মা বাপর হক বহুত বড় জিনিস মা বাপর কষ্ট নইদ মা বাপর দিল তো আগান নইদ
মা বাপরে কষ্ট নৈদ্য, মা বাপর দিলেও তাগান নৈদ্য, মা বাপর হক আদায় করিবে। মা বাপরে তুচ্ছর সাথে কথাবার্তা নহইবে, বড় আকারে কথাবার্তা নহইবে, রাগান্বিত চোখে চাই চাই কথাবার্তা নহইবে। তুই ফুয়াই হয় জোর আর ফকতুন মা বাপর কি হক, ফুয়াশার ফকতুন মা বাপর ফকতুন আর কি হক, ইয়া না একখানা জানতাম চাই। ফুয়াশার হক মা বাপর কি, মা বাপর হক ফুয়াশার কি, এ হতা না একখানা জানতাম চাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয় দে মা বাপর ফকতুন ফুয়াশার কিছু কর্তব্য আছে, কিছু দায়িত্ব আছে। হয় এক নম্বর দায়িত্ব বাপর, ইয়ান এক নম্বর সর্বপ্রথম যে মাইয়ে ফুয়াবুয়া শাদি করিব, ইবে দিনদার আল্লাহওয়ালা নেককার নমাজে খালামি, মার বংশর ইন্দে নানারও ইন্দে চাই স্মৃতি শাদি করন, ইয়ান এক নম্বর বাপর কর্তব্য। দেখছে ভালো হইলে আশা তোর হারিও ভালো হইব। দ্বিতীয় নম্বর, যখন আল্লাহ পাকে ছেলে সন্তান দিব, এই ছেলে সন্তানরে দ্বীনি শিক্ষা দেন, ইসলামের শিক্ষা দেন, ইয়ান দুই নম্বর বাপর কর্তব্য। হয় তিন নম্বর, যখন ছেলের জবান খুলিব, ছেলে যখন কথাবার্তা হইব, মেয়ে যখন কথাবার্তা হইব, তখন আল্লাহর কোরআন দিন ধর্ম আল্লাহর নাম হালাম শিক্ষা দেন, ইয়ান তৃতীয় নম্বর দায়িত্ব, তৃতীয় নম্বর কর্তব্য। এই তিন দায়িত্ব সর্বপ্রথম মা বাপর ফকতুন, বাপর ফকতুন বিশেষ করে এরা ইয়ান যখন হই, তখন ফোয়া কি হয়, হয়তো জোর হয়তো আর আম্মারে আর আব্বা জানে শাদি করছে দে, উগ্র হোট মিস করিয়ারে উগ্র বাঁধি বাঁধি বাঁধি, মানে এই জমানার মধ্যে গোলাম বাঁধি বেচা কিনে হইতো, উগ্র আজাদ স্বাধীন বাঁধিন, এই বেদদের বাঁধিয়ে আকাশ পাতাল বেশন বাঁধি বা খাদেম গৃহীত, বর্তমান জমানার চাকরানি মেয়ে, দাসী মেয়ে, হয়তো এইরকম উগ্র মাইয়ে ফুয়ারে খুট মিস করি আর আব্বা জানে শাদি করছে, তো দেখছি ভালো নইলি আয় তোর হারি হতুন ভালোই। হয়তো দ্বিতীয় নম্বর, আমি যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করলাম, আমার নাম রাখে দে জুয়াল, কিতাবের মধ্যে লেখা দে জুয়াল বলে শয়তানের নাম। হয়তো আর নাম যদি জুয়াল শয়তানের নাম হয়, তো আর বালা হতুন করছ। হয়তো তারপরে আয় যখন নাকি দুনিয়ার মধ্যে আইলাম, দুনিয়ার মধ্যে আইনের পরে কিছুদিন পরে জবান করলি, হয়তো তখন আর দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করছি, কিন্তু আখিরাতের কোন শিক্ষা শিক্ষিত ন করে, ইসলাম নাম খালাম ইসলামর আল্লাহর ধর্ম কোন কিছু আর ন শিখায়, তাহলে আয় মা কি জিনিস, বাপ কি জিনিস, ইয়ান আয় কেন বুঝম, এতাল্লাই আর বহু হক আছে, লাক্কান হক আদায় ন করে। ইয়ান খাওয়ানোর সাথে সাথে পেয়ারা নবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বুড়া মিয়ারা ডাকিয়ারা হয়তো, বুড়া মিয়া তুমি তো আগে তোমার ফুয়ার হক আদায় ন করো, তোমার ফুয়ারে তুমি কষ্ট দিও, এখন তোমার ফুয়ায় তোমার কষ্ট দেয়, তোমার কথা না মানে আজিয়াতুন দুনিয়ার মানুষের হয়ে দিবা, নেককার সন্তান সন্ততি ওই বেল্লাই নেককার বিবিয়ন ফরিব, দিনদার বিবিয়ন ফরিব, নমাজে খালামে বিবিয়ন ফরিব। আর নমাজে খালামে বিবি হইলে গর শান্তি, ইয়ান যদি সমতাকে হইম। হয়তো দ্বিতীয় নম্বর, যখন নাকি আমি দুনিয়াতে আইলাম, আমার নাম রাখে দে জুয়াল, জুয়াল বলে শয়তানের নাম। হয়তো যদি আমার নামে শয়তানের নাম হয়, আয় আর বালা হাম হত্যন গজ্জম,
তখন হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষই বেড়া হয় যে কোনো একটা নাম রাখিবে আব্দ শব্দ শুরু দি তাকে ফান আব্দুল্লাহ, আব্দুল খালেক, আব্দুল মালেক, আব্দুর রাজ্জাক, মহিলা ফাতেমা, উম্মে কুলসুম, আয়েশা, খতিজা, আল্লাহর নবী হলোর বিভিন্ন নাম। এইভাবে মরদ ফলের নাম আব্দ শব্দ দিয়ে রে। আর এই অবস্থার মধ্যে দেখা যাচ্ছে ফুয়ার নাম রেখে দে জুয়াল, জুয়াল হয়ে দে শয়তানের নাম। আমার নামে যদি খারাপ হয় আয় আর বালা হাম হত্যন গজ্জ। আল্লাহ আল্লাহ আল্লাহ। হয়তো আয় যখন বড় হইলাম আর কোনোদিন দিন শিখায় আয় এখন মা বাবার খেদমত কেন করছুম, আদব কায়দা কেন করছুম, শরীয়তের দৃষ্টিতে তো মা বাপ কি জিনিস ইয়ান বুঝি পেলে তো এলম লাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয় যে তুমি তো আগে ফলের কষ্ট দি ফেলাই। তো যাই হোক ফুয়াশার হক আদায় করছ। ফুয়াশা যখন দিনদার হইব মা বাপে বদদোয়া করলে কিরকম বদদোয়া ফরিব ইয়ান টার হইব। আর যখন নেককার বিবি হইব এই ঘর তোর নেককার ছেলে সন্তান হইব এই ঘরের মধ্যে শান্তি হইব। উগ্র মাই হওয়া বলে বড় নেককার আছিল, দিনদার আছিল, নমাজে হালামে আছিল, আল্লাহওয়ালা আছিল। আবার মাই হওয়া সুন্দর রূপসী আছিল, কিন্তু স্বামী আছিল দি একবারে আসুন্দর, একদম আসুন্দর। এরকম আসুন্দর উগ্র পুরুষ আল্লাহ কিসমতর রেখে ভাগ্য আল্লাহ সুনসিব গজ্জে নেককার দিনদার বিবিও ভাই আবার সুন্দর ভাই। তো বলে একদিন স্বামী স্ত্রী দুজন সামনাসামনি বই গল্প গুজব ঘরের কথাবার্তা হইতে হইতে আতিককে বলে স্বামী বিবির মিকে চাইয়ের একখানা মুস্কি মারি মারি আসের। বিবি আতিককে ইয়ান লক্ষ্য করছে, লক্ষ্য করি বুঝিত পাইছে যে আর স্বামী আর মিকা সাইয়েরা আসন মানি অর্থাৎ আর সৌন্দর্যরোধ আসক্ত খুশি হই শোহর আদায় করছে যে আই উগ্র নেককার বিবিও হয় এবং সাথে সাথে আর বিবিও দিনদার অনের সাথে সাথে সুন্দর। তখন বিবি হয় যে স্বামী আর দুজন জন্নতি আর দুজন বিয়স্তি ব্যাকুন হন সুবহানাল্লাহ। হয়তো কেন বুঝিতে পারলে আর দুজন জন্নতি হয়তো স্বামী তুমি আর মিকা চাইয়ারে শোহর আদায় করছ। আয় নেককার স্বামীর ট্যাঙ্গর নিচে ব্যস্ত, আয় স্বামীর খেদমত করি আবার সুন্দর চেহারা রূপসী আল্লাহ পাকে আর দান করছি এতাল্লাই তুমি আর মিকে চাই এর মুস্কি মারি আইসু শোহর আদায় করছো। আল্লাহ শোহর আদায় করিনারে পছন্দ করে। হয় যে আরেক কান আয় অনমিকে চাই এর সবর করছি। আয় যদি নাকি চরিত্রবান নইতাম, দিনদার নইতাম, আল্লাহওয়ালা নইতাম, ফর স্বামীর মিকে আর চোখ যাইতো, ফর পুরুষের মিকে চোখ যাইতো, তাহলে এই ঘরের মধ্যে আইন থাকতাম। তুই নেককার দিনদার স্বামী, স্বামীর ট্যাঙ্গর নিচে ব্যস্ত ইয়ান হাদিস কোরআনের দ্বারাই জাননি এতাল্লাই আয় দিনদার ইয়ারে তোমার মেকে চাই সবর করে সবর করে ইন্নাল্লাহ আল্লাহ পাক আছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবর করে ইন্নাল্লাহ আল্লাহ আছে, তাহলে আমরা দুজন জান্নাতি। আল্লাহ আল্লাহ শোন নেককার বিবি হইলে ঘরের মধ্যে কি শান্তি। কিতাবের মধ্যে লেখের যে ঘরের মধ্যে নেককার বিবি নইব, দিনদার বিবি নইব, দিনদার ছেলে সন্তান হইত না, এই ঘরের মধ্যে অশান্তি হইব, এই ঘরের মধ্যে অশান্তি হইব। উগ্র মাই হওয়া বড় বদ্দিন আছিল, বড় নাফরমান আছিল, আর সব সময় বলে স্বামীরে বেশি বেশি কষ্ট দিত। বিয়াকুন হন সুবহানাল্লাহ। কিন্তু স্বামী আছিল দিনদার আল্লাহওয়ালা নামাজে হালামি, কিন্তু কিসমত খারাপ স্বামীর বউ এই বইতে বদ্দিন। এখন এত নেক কারণের পরেও
স্বামীর খেদমত না করে, স্বামীর কষ্ট দে, স্বামীর যত কিছু আনি দিব দিয়ক না শহরে করে, কি পাইলাম, কি দেখিলাম, কি লইলাম, তোমার তুন কি পাই, কোনো শান্তি না পাই, এরকম করে করে না শহরে করে। তো একদিন বলে স্বামী আল্লাহর হাতে দোয়া করার দে, আল্লাহ এত কষ্ট করে পরিশ্রম করে গড় তাই বিবির হাতে শান্তি না পাই, জিয়া নানি না শহরে করে, আল্লাহ আর আততুন আকান বুজুর্গি দেহ আর বিবি আর বুজুর্গিয়ান দেখিয়ে রে আকান আর ইজ্জত করিব, সম্মান করিব। আল্লাহ হয়তো ঠিক আছে, তোমার দোয়ারে কবুল করলাম, তুমি আজিয়া বাতাসের উদ্দি উড়িয়ারে যাইবে। বউ বলে উড়ানোর মধ্যে বাত্তর হারি রাঁধের, ইবে বাতাসের উদ্দি উড়িয়ারে যাবে। বহুত দূরে যাইয়ারে লাইমি বিবি একখান আগরে উর্মিকে চাই দেখানোর পরে বলে স্বামী হতক্ষণ বাদে লামিয়ারে আইসি আয়ের ডাহ দিয়ে ঘুরের, কিন্তু বিবিয়ে নমাতি রই। স্বামী হয় দে মনে মনে হয় দে আর বুজুর্গিয়ান দেখি এখন কিছু তো নহর, তো হতক্ষণ বাদে বলে হয়তো তুমি কি বুজুর্গ, তোমার তো হয়তো গো বড় বুজুর্গ দেখি, হয়তো কিরকম দেখো, হয়তো বাতাসের উদ্দি উড়িয়ারে যার গই, হয়তো বা আইয়ারে হয়তো আসা, হয়তো আমি বহুত দূর দিকে গিয়ে তো তার ঘরে ন পারি, হয়তো তোমার মতো একখানা একখানা লাগিল, কিন্তু হয়তো একটা হতা আছে, হয়তো এটা লাগে না, হয়তো তুমি হয়তো লেঙ্গা লেঙ্গায় যাইতে দেখো তো দেখি এই সন্তোষ কাম বার করে ফেলাই। তো যে স্বামীর ঘরের মধ্যে বিবি নেককার নইব, এই ঘরের মধ্যে অশান্তি, স্বামীর খেদমত করতো না, স্বামীর কষ্ট দিব। এতাল্লাই ফুট মিস করে বা সুন্দর রূপসী ইন ছাই আর আসক্ত নয়ম নেককার দিনদার। দয়ালু নবী বয়ান ফরমার তুন কাহুল মারাতুলি আরবাইন লিমালিহা ওয়ালি হাসবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দিনহা ফসফর বিজাতের দিন। মাইফলরে মানুষের শাদি করে মাল চাই, সৌন্দর্য চাই, এভাবে আজ দিনদারি চাই। হয়তো তিনওয়ান জিনিসের মধ্যে দিন যদি বেশি থাকে এই আনার প্রাধান্য দিয়ে শাদি করিবা। যাই হোক, আল্লাহ পাকে ঘরের মধ্যে একে অপরের খেদমত করি বেল্লাই, একে অপরের বুঝি বেল্লাই, ফুয়াশার হক মা বাপরুদ, মা বাপর হক ফুয়াশারুদ, এবং একে অপরের কি কর্তব্য ইন আল্লাহ বুঝিয়ে আর হায়াত হারা বেল্লাই তৌফিক দেওয়া। বেয়া কোন দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আরা খুদগুন গুনাহগার বান্দা, বড় মোবারক মাস শাবান মাস, বড় দিনী মজলিস, ইয়া আল্লাহ ওয়াজের মজলিস, বড় দামি সময়, আসরের ফরজ সময়, শুক্রবার অনর দরবার মধ্যে দোয়া কবুল হয়। বড় আশা করি দুইয়ান হাত তুললে মৌলা আর গুনার মিকা নসায়, অনর রহমতের মিকা চায়, আর জিন্দগির সমস্ত গুনাহাতা মাফ করে দেন আল্লাহ। গুনাহ করতে করতে গুনার সাগর ডুবে গে মৌলা, অনে যদি ক্ষমা না করন খার দরবার যাইম, দয়া করে মায়া করে আর ব্যাকুণরে কবুল করিলেন আল্লাহ। আর লক্ষ লক্ষ সালাম দরুদ অনর পেয়ারা হাবিবুর রওজায়ে পাকের মধ্যে পৌঁছায়া দেন আল্লাহ। অনর হাবিবুর শাফাআত নসিব করে দেন আল্লাহ। হজ্জ মাবরুর নসিব ফরমান আল্লাহ। ও আল্লাহ, যারা বিদেশের মধ্যে আছে আইনা ফারে জান্না ফারের ঈদে সাদে দুয়ার বাঁধি বাঁধি খাঁদের আল্লাহ, তারার বিশার ব্যবস্থা করে দেন আল্লাহ। আইবে যাইবার ব্যবস্থা করে দেন আল্লাহ। আর ব্যাকুণরে নামাজে খালামি দিনদার পরহেজগার বানাই দেন আল্লাহ। আর ফুয়াশারে মা বাবার খেদমত গুজার বানাই দেন আল্লাহ। বউলরে স্বামীর খেদমত গুজার বানাই দেন আল্লাহ। ফুয়াশারে দিনদার নেককার বানাই দেন আল্লাহ। আল্লাহ, এই মাহফিল কবুল করিলেন আল্লাহ। এই মাহফিল যারা টিয়া দিয়ে পয়সা
উঠে দিয়ে শরম দিয়ে তারার মেহনতের কবুল করিলেন আল্লাহ। আল্লাহ সারা দুনিয়ার মুসলমান কলরে জুলুম অত্যাচারতুন হেফাজত ফরমান আল্লাহ। ও আল্লাহ সামনের রমজান মাস আইর হায়াতে বাঁচে রাখি রমজান মাস পর্যন্ত পৌঁছন, তারাবির নামাজ পড়িত পারিফান, কোরআন তেলাওয়াত করিত পারিফান, তসবিহ তাহলিল আদায় করিত পারিফান, রোজা রাখিত পারিফান। আল্লাহ রাব্বিয়া কোনরে তৌফিক দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ আর মুরব্বিয়াল যারা দুনিয়াত তুন গিয়ে গই মা বাপ দাদা দাদি নানা নানি একসিনে মেরিত তলে ফরি রইরে মওলা, না জানি তারা কোন অবস্থার মধ্যে আছে আল্লাহ। আর ফকত নফল সদকা খয়রাত কোরআন শরীফের তেলাওয়াত এগিনে সওয়াব পেন তানার রুরত বখশিশ করে দেন আল্লাহ। তানার কবর আযাব মাফ করে দেন আল্লাহ। তানার জান্নাতের আলা মাকাম দান করে দেন আল্লাহ। কবর আল্লাহ জান্নাতুল্লাহ সম্পর্ক করে দেন আল্লাহ। আর মওতের আগে আগে মওতের তৈয়ারি করে পারিফান তৌফিক দান করেন আল্লাহ। ও আল্লাহ এই মাহফিলের কবুল করিলেন আল্লাহ। এলাকাবাসী আল্লাহ আয় মাহফিলের আল্লাহ নেজাতের উসিলা করে দেন আল্লাহ। যারার সহযোগিতায় মাহফিলের ইন্তজাম আল্লাহ তারারে কবুল করিলেন আল্লাহ। বিদেশতুন বিভিন্ন জায়গাতুন বহুত কে দোয়া চাই তারার মুবাহাজাত পুরা করে দেন আল্লাহ। সারা দুনিয়ার মুসলমান ফিলিস্তিনের মুসলমান হলরে আল্লাহ, ভারতের মুসলমান হলরে বিধর্মী হলর জুলুম অত্যাচারতুন হেফাজত ফরমান আল্লাহ। বিজুদে সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর 5 মিনিট আছে নামাজের তৈরি।